হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে স্নান টান করে তো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভিডিওটা শুরু করলাম। তো এখন যেই কাজগুলো আছে তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। পাশে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আমার প্রিয় বন্ধুরা, আমি কিন্তু ইউটিউব চ্যানেলে নতুন। তো আশা ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা অনেকটা ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। তো যাই, আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি বাসনগুলি কলের পাড়ে রেখে দিয়েছিলাম। তো এখন ধুয়ে নিচ্ছি। তো একটা কথা জানো বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু সবারই খাওয়া হয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ডের খাওয়া হয় না। কোন সময় বাড়িতে আসবে তার কোনো ঠিক নেই। সকালের খাবার খেতে খেতে দুপুর 2টো বেজে যায়। অনেক দিন আছে 10টার সময় খেতে আসে, অনেক দিন আছে 11টার সময় খেতে আসে। ওর খাওয়ার কোনো টাইম নেই। তো এদিকে আমি বাসন ধুয়ে চলে এসেছি। এদিকে উনুনে আগুন ধরাচ্ছিলাম। মেয়ের জন্য দুধ জাল দিতে হবে। আরেকজনের বাড়ি থেকে আমরা কিন্তু রোজ করে দুধ আনি। তো এদিকে দেখো আমি কিভাবে আগুন ধরিয়েছি, পলিথিন কাগজ দিয়ে। আমাদের বাড়িতে কিন্তু এইভাবেই ধরানো হয়। আগে কেরোসিন দিয়ে ধরানো হতো, এখন আর কেরোসিন নেই। কি বলবো বন্ধুরা, আমরা তো মধ্যবিত্ত পরিবার, তার জন্য একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তো এদিকে দুধ গরম বসিয়ে চলে এসেছে বিছানাটা গোছাতে। সকালে কিন্তু আমার সমস্ত বিছানার চাদর বালিশের কাভার সব কিছু ধুয়ে আমি স্নান করেছিলাম। তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা জানো বন্ধুরা, দেখেই যাচ্ছে কিন্তু আমাদের পুরো বিছানা কিন্তু একটা বড় একটা পলিথিন বিছানো আছে। কেন জানো? কারণ মেয়ে যদি শি করে দেয় তার জন্য আর কি। এখন বেশি শি করে না বিছানায়, তারপরেও কিন্তু তোশকটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আর কি একটা বড় পলিথিন বিছিয়ে রেখে দিয়েছি। দেখতে ভালো না লাগলেও কিছু করার নেই, কারণ আমাদের কিন্তু এইভাবেই চলতে হয়, মানিয়ে গুছিয়ে নিয়ে। মানে আমরা তো আর বড়লোক না যে একটা নষ্ট হলে একটা নিয়ে আসবো। আমরা তো কাজ করে খেতে হয়, তার জন্য একটু মানে নিজেরটা নিজে বুদ্ধি করে চলতে হয়, সংসারটা চালাতে হয় আর কি। তো এদিকে দেখো এক এক করে আমি বালিশের ঢাকনাটাও লাগিয়ে নিয়েছি, লাগিয়ে এদিকে বালিশের কাভারগুলোও লাগিয়ে নিচ্ছি। আর একটা কথা জানো বন্ধুরা, আমরা কিন্তু নিজের ঘর সামলাই, বাচ্চা সামলাই, তারপরে একটু ভিডিও করার চেষ্টা করি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। চাইলে কিন্তু আমরা মেয়েরা সবই পারি, তার জন্য কখনোই বন্ধুরা হাল ছাড়বে না, মানে কখনোই না। একদিন না একদিন ঠিক ফল পাওয়া যাবে, সেই আশা নিয়েই কিন্তু সবাই কাজ করে। আমিও সেই আশা নিয়েই কাজ করছি।